আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আলু ভালো করে ভেজে নিচ্ছি। যেরকমভাবে তোমরা ভেজে নেবে, এটা আমি যে রেসিপিটা করছি সেটা হলো পটল আলু চিংড়ি। অনেক সময় পেঁয়াজের সাথে ক্যাপসিকাম যদি ভালো করে ভাজা হয় এবং তরকারি করো তাহলে খুব সুন্দর টেস্ট হয়। তো সেই জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে আলুটাও হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এদিকে আগে থেকে পটল ছোটো ছোটো করে ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছি, পুরো খোসা ছাড়িয়েছি, এতটুকু খোসা আমি রাখিনি। চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে আর রসুন এগুলো বেটে রেখে দিয়েছিলাম। তো বাটা মশলাটা এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এদিকে দেখো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে তরকারির কালারটা একটু লালচে লালচে হয়। তো আমি গুঁড়ো লঙ্কা যেহেতু খুব বেশি খাই না, তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা বেশি ব্যবহার করি আর কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটার তরকারি পেটের জন্য অনেক ভালো। তো আমি সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবারে দেখো যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু তোমার আগে থেকে যে কেটে রাখা টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে বেশি টমেটো দেবো না, তাহলে বেশি টক টক হয়ে যাবে। তো একটা বড় টমেটোমের আধখানা টমেটো আমি কেটে নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে হালকা চাপা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখো টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে, এতে সামান্য একটু জল দিয়েছিলাম যাতে একটু মাখো মাখো মতন হয়। দেখছো টমেটোটা পুরো গলে গেছে। এবারে আরেকটু যতক্ষণ একটু তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তোমরা এরকমভাবে পটল চিংড়ি রান্নার রেসিপি আর মানে এরকমভাবে রান্না করে দেখবে, খেতে খুবই সুন্দর লাগে। তো তেল ছেড়ে এসেছে, এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আগে থেকে আমি গরম করে রেখে দিয়েছিলাম জল, তো এখানে তোমরা 1.5 বাটি মতন জল দিতে পারো যাতে আলুটাও ভালো সিদ্ধ হয় এবং পটলটাও একটু সিদ্ধ হয়। এটা আমি বেশি ঝোল ঝোল মতন করবো না, তাই জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। এবং গরম জল ব্যবহার করলে কি তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আলু পটল যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম 1.5 বাটি মতন জল, ছোটো বাটি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে আমি একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখন অনেকটা ফুটে ফুটে আসবে, প্রথমে জোরে জল দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে ঝোলটা যখন ফুটে ফুটে আসবে সেই সময় আমি ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, এবারে আরও 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখছি এর মধ্যে আমি কিছুটা আর একটু জল কমবে আর একটু আলুটা সিদ্ধ হতে বাকি আছে, তাই আবার চাপা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা খুললাম, দেখো কেমন মাখো মাখো হয়েছে। আমার আলু পটল চিংড়ি রেসিপি রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে